লাইভ টেরে কাটতে দিলেন। أما بعد فأعوذ الرجيم بسم الله الرحمن الرحيم আইয়েন আইয়েন নন্দীবার আইয়েন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ জামিয়া কোরআনী আজিমিয়া ঢাকার 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিলের শেষ দিবসে আজকের উপস্থিত থাকবেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম ডক্টর আমিতুল্লাহ আব্বাসী সাহেব দামাত বারাকাতুহু। আপনারা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলেন, সামনে আসারের নামাজ, অল্প কিছুক্ষণ একটু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে এই জামিয়া কোরআনিয়া আজিমিয়ার মাহফিলে আসার তৌফিক দান করেছেন বিদায় আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমার আপনার পক্ষে এই জামিয়া কোরআনিয়া আজিমিয়ার মাহফিলে আসার সম্ভব হতো না। এমন অনেক মানুষ আছে জামিয়া কোরআনিয়া আজিমিয়ার মাহফিলের সংবাদ শুনেছে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও কোরআনের বাগানে সে আসতে পারবে না। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনি আপনার সন্তানকে যদি কোরআন অনুযায়ী জিন্দেগি যদি চালাতে না পারেন, এই সন্তান একদিন আপনাকে ওই বিল্ডিং থেকে নামাইয়া বৃদ্ধাশ্রমে দিতে দেরি করবে না। এই জামিয়া কোরআনিয়া আজিমিয়ায় কি শিক্ষা দেওয়া হয়? এই জামিয়া কোরআনিয়া আজিমিয়া মাদ্রাসায় হাফেজে কোরআন বানানো হয়, আলেমে দ্বীন বানানো হয়। যে মাদ্রাসায় শেখানো হয় কিভাবে মা বাবার খেদমত করবে, কিভাবে মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে, এই আচরণ ভালো ব্যবহার শেখানো হয় এই জামিয়া কোরআনিয়া আজিমিয়া মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? হে মুসলিম উম্মাহ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আবদার থাকলো, আপনি যদি কোরআনের দিকে আগে আসেন, অবশ্যই আপনার সন্তান যখন দেখবে আপনি কোরআনের বাগানের দিকে আগে আসেন, অবশ্যই আপনার খুলে দেন, ওটা খুলে দেন, খুলে দেন। আপনাকে দেখার কারণে আপনার সন্তান দ্বীনের পথে আগায় আসবে, কোরআনের পথে আগায় আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো মুসলিম উম্মাহ, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, অবশ্যই আপনার সন্তান আপনার খোঁজখবর নেবে, আপনার দেখভাল করবে। আপনি যখন মারা যাবেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা থাকে, যদি সূরা ফাতিহা জানে, ইখলাস জানে, ওই সন্তান ঘরে ঘুমায়া থাকবে না। মৃত্যুর পরে যখন
আপনার কথা মনে পড়ে যাবে, হাত উঠায়া সূরা ফাতিহা পড়ে ইখলাস পড়ে রব্বে কারিমের কাছে দোয়া করবে আর বলবে, মালিক আমার মা কবরে বাবা কবরে ঘুমাই, ও মালিক আমি তো ঘুমায় থাকতে পারি না, আমার মা বাবা কবরে জানি কি হালতে আছে, কি অবস্থায় জানি আছে, ও মালিক আমি তো জানি না, আমি সন্তান হয়ে দোয়া করতেছি গো আল্লাহ, আপনি আমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ওই সন্তানই দোয়া করবে যে সন্তানের ভিতরে আছে দ্বীনি শিক্ষা, এই দ্বীনি শিক্ষা কই শিক্ষিত করা হয়, কই শিক্ষা দেওয়া হয়, এই কওমি মাদ্রাসায় শিক্ষা করা হয়। আমি বলবো এই হুজুরের একা মাদ্রাসা না, এই মাদ্রাসা হলো সবার মাদ্রাসা। এই মাদ্রাসার আসবেন, আয়সা খোঁজ খবর নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা কোরআনের পক্ষে কারা কোরআনের বিরুদ্ধে। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কেউ কোরআনের পক্ষে কেউ কোরআনের বিরুদ্ধে। কারা কোরআনের পক্ষে? যারা এই মাহফিলগুলোর পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, তারাই হলো কোরআনের পক্ষের লোক। কারা কোরআনের বিরুদ্ধে লোক? যারা কোরআন পছন্দ করে না, হাদিস পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, নবীকে মহব্বত করে না, তারাই হলো কোরআনের বিরুদ্ধে লোক। ধরে কোন ঠিক কিনা? এজন্য বলবো মুসলিম উম্মাহ, এই ঢাকা শহরের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষ সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই সন্তানের কাছ থেকে কোন রকম ভালো আচরণ পাই না, এমন কপাল পোড়া মা বাবা আছে না নাই? এখনো সময় আছে। কপালটা যদি না করতে চাও, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, তাকে সময় কোরআনী শিক্ষায় শিক্ষিত করো, ওই দিন বুঝ তার ভিতরে চলে আসে, কখনো সে তোমার সাথে এবং মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। ওই সন্তানের জন্য মানুষ বদদোয়া করে যে সন্তান মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মন্দ আচরণ করে। একটা রিকশাওয়ালা পর্যন্ত তার প্রতি বেজার হয়ে যায়। একজন মানুষ কেন বেজার হবে? আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা দিতেন, কোনদিন মানুষ এই সন্তানের উসিলায় আপনি বদদোয়া পাইতেন না। আপনি ওই সন্তানের উসিলায় আপনি ওই সন্তানের উসিলায় আপনি আখিরাতমুখী হইতে পারতেন। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আবদার থাকলো, সবাই সবার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ মাদ্রাসা মাহফিল কবুল করুক, আপনাদেরকে কবুল করুক। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।